শিক্ষার্থী, আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা, অর্থাৎ ৫ দ্বারা কোন সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয়। ৫ দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য হয় নিঃশেষে তা হলো, আমরা দেখব যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০ বা ৫ হলে সংখ্যাটি ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ কোনো একটি সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক ০ হয় এবং বা ৫ থাকে, তাহলে দেখা যাবে যে ওই সংখ্যাটি যদি আমরা ৫ দ্বারা ভাগ করি তাহলে ওই সংখ্যাটি ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা উদাহরণের সাহায্যে যদি দেখি তাহলে এই বিষয়টা আমাদের জন্য আরও বেশি পরিষ্কার হবে। তা হলো, এই যে একটি সংখ্যা আমি বোর্ডে লিখেছি ১০, ১০-এর একক স্থানীয় অঙ্ক কত? ০। তাহলে এই সংখ্যাটি কিন্তু ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আবার পরবর্তী সংখ্যাটা হচ্ছে ১৫। তাহলে এই ১৫ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? ৫। তাহলে ৫ কিন্তু কি, এই ১৫ কিন্তু ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এইভাবে এর চেয়েতেও যদি বড় সংখ্যা বলি, যেমন এখানে লেখা আছে ১১০। ১১০-এর একক স্থানীয় অঙ্ক কত? ০। আমরা সঙ্গেই পড়ে এসেছি, যদি ০ হয় বা ৫ হয় তাহলে সংখ্যাটি যত বড়ই হোক না কেন, তাহলে ওই সংখ্যাটি কিন্তু ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ ১১০ কিন্তু ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য। আবার এর চেয়ে যদি বড় সংখ্যা বলি ১০১৫, তাহলে ১০১৫ এই সংখ্যাটিও কিন্তু ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তারপরে আমরা লিখেছি ১০০০০, একক স্থানীয় অঙ্ক কত? ০। এই অঙ্কটিও কিন্তু ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এরকম যত বড়ই সংখ্যা আমরা বলি না কেন, যদি তার একক স্থানীয় অঙ্ক ০ বা ৫ থাকে তাহলে ওই সংখ্যাটি নিঃশেষে ৫ দ্বারা বিভাজ্য হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।